وتنسبهم في قرآن تعالى فقرة العالمين الله ما كنت كتاب الله يمسك دلنا يسلم الله فقرة العالمين يقرمان لا رحيم محفوظ أوصله القرآن القريب له المحفوظ أري القرآن ذلك بالضبط له المحفوظ أريناه محفوظا وصابرا قرآن की मुक्ति और करने एक कुरान का नाज़िल और करने की जगह का फुर्सत तो एक इज्जती एक सम्मानी अल्लाह पाक रब्बुल आलमीन बनिया दिकुल का सुभान अल्लाह আমার সাবহন ইলাহে মাহফুজ এত সম্মানী এত ইজ্জতি হইতে বাবা একমাত্র কোরআন কা নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইলাহে মাহফুজ এত সুন্দর দুধের চাইতে আরো সাদা ইয়াকুত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন ইলাহে ইলাহে মাহফুজ দুধের চাইতে আরো সাদা ইয়াকুত এবং ইয়াকুত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব সংখ্যার বর্ষণ আর এর দূরত্ব হইল আসমান থেকে জমিন পর্যন্ত ইলাহে মাহফুজ দূরত্ব হইল আমার সাবহর আসমান থেকে জমিন পর্যন্ত ইলাহে মাহফুজের দূরত্ব আদি চতুর্থ সাইড আর এই সাইড দুপাশ আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত এবং মুক্তার পাথর দ্বারা কিতাব বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব বলছেন সুবহানাল্লাহ আল্লাহে মাহফুজের যে কোরআনটা আছে যে কোরআন দিয়া কিতাব হইছে এই কোরআনটা লিখিত করা হইছে এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা আমার সাবহর কিতাব বলছেন নূর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা কিতাব বলছেন সৃষ্টি বলছেন আমার সাবহর আমরা হইতে আরম্ভ করে এত সুন্দর এত ইজ্জতি এত সুন্দর জায়গা বলে আপনি বর্ণনা করতে এত সুন্দর জায়গা লাউহে মাহফুজ এই জায়গাটা কোন জায়গা আমরা হইতে পারেন বলে আমরা দেখতাম চাই আমার সাবহর এই জায়গাটা কোনো বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্ডিয়ার কোন জায়গা নাই রে ভাই এই জায়গাটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় এই জায়গাটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দান বসে হইল লাউহে মাহফুজ বলতে সুবহানাল্লাহ আর এই জায়গাটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 300 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নজর তাকায়াতা বলতে সুবহানাল্লাহ এ কারণ হইল স্বয়ং আমার মালিকের কিতাব বলেন এই জায়গা মুকাতান কুদরতি নজর তাকাইয়া থাকেন এর কারণ হলো দেখা কোরআন জানা দিলওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা তো সম্মানিত এত ইজ্জতি বলি আমার সাবন কিতাব ঘোষণা করছেন বলতে সুবহানাল্লাহ তো আমি বলা ও কথা বলে সংখ্যায় আছে কোন আল্লাহর বান্দার যে আমার সাবন কিতাব করে এই কোরআন সাথে মহব্বত করে এই কোরআন শিক্ষা নেয় এই কোরআনটা শিক্ষা দেয় তাহলে বাবা আল্লাহর রাসূলের ফরমানি ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে উত্তম বান্দি হতে সুবহানাল্লাহ ইয়া আল্লাহর বান্দা কিতাব করব কোরআনটা কিতাব করব মহব্বত করব কোরআনের সাথে আমার সামনে সম্পর্ক রাখবো কোরআনটা শিক্ষা দিব কোরআন শিক্ষা দিব আল্লাহর রাসূলের ফরমান এই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে উত্তম গ্রহণ উত্তম যেমন দরকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত আল্লাহর রাসূল আজ ইব্রাহিমের কিতাবটা প্রথমে তাহলে আলোচনা করবা এমত অবস্থায় আল্লাহর রাসূল সাহাবী হযরত আবু যুরকি বাড়িতে জন্ম তাআলা হইয়া এই মজলিসে কিতাবের হাজির হন আল্লাহর ঘরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহর নবী আপনার আবু জর কি তাইজন উপস্থিত হইছেন আল্লাহর রাসূল আমাকে ফোন করে ও জিবরাইল তুমি আমার আবু জরকে কিতাব পরিচয় আছে নাকি তুমি আমার আবু জর সাথে পরিচয় নিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু জর কেন ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আমাদের সকল ফেরেশতা চাইতে এবং উত্তম বান্দী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমান ইয়া জিবরাইল আমার আবু জর এত সম্মানী এত ইজ্জতি ওয়ার কারণ কি আমার আবু জর এত সম্মানী এত ইজ্জতি ওয়ার কারণ কি তখন জিবরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু জর তিনটা গুণ আছে এই তিনটা গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে আপনার আবু জরকে ইজ্জত এবং সম্মানী বলিয়া ঘোষণা করছেন কথা তিনটা প্রথম বাংলা মুসলমান আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার আবু জর প্রথম গুণ হলো তার নিজের মনটার গীতা বড় ছোট বাচ্চা তার নিজের মনটার গীতা বাবা সকল চাইটা তার ছোট বাবা আমার বাবা আমার ভাই আমার এমন তোমার যদি তোমার সময়ের মধ্যে কিতা হয়ে যান যদি কোনো পয়সা না হয়ে যান অথবা যদি কিছু লেখাপড়া ধরিয়া তাহলে বাবা যখন যেন বুকু ডাকিয়া হয় আমার চাইতে আর কোনো বেটা নেই আমার এলাকার মধ্যে আর কেউ নাই এটা করে বলতো দেখা কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী ওমর আদর্শ ঠিক বাবা তারা সকল চাইতে কিতা বাচ্চা ছোট বাচ্চা দুই নম্বর গুণ আছে বাবা আল্লাহ রাসূলের সাহাবী দুই নম্বর গুণ আছে তার মনে কোনো কিতা আছে না হিংসা আছে না তার মনে কোনো হিংসা আছে না আমার সাহাবী হল মুসলমানের মধ্যে কোনো হিংসা আমার সাহাবী হল মুসলমানের মধ্যে কোনো হিংসা বিবাদ কিতা নাই কোনো সিস্টেম নাই হিংসা বিবাদ কোনো ঠিক নাই এর কারণ হইল বাবা মুসলমান আমার রাসূলের ফরমান এক মুসলমান আর এক মুসলমান হইলা যাইবে তখন আমার সাহাবী হল দেখাবে এক মুসলমানের আর এক মুসলমানের চেহারা পর্যন্ত দেখতে পারি না আমার সাহাবী হল হিংসা কোনো মুসলমান হইতে পারে না হিংসা অহংকার আমার সাহাবী হল কোনো মুসলমান হইতে পারে না অহংকারটা হইল আমার সাহাবী হল কাফির মুমিনের কোনো অহংকার হইতে পারে না অহংকার হইল কাফির কারণ আমার সাহাবী হল কাফির আল্লাহ রাসূল সাহাবী হল কিতা বলছেন হিংসা করছেন আল্লাহ রাসূল সাহাবী হল কিতা বলছেন হিংসা করছেন আল্লাহ রাসূল হিংসা করবেন কত বাবা আল্লাহ রাসূলের বিদ্যা পর্যন্ত কাফির মারা পর্যন্ত চেষ্টা করছে আল্লাহ রাসূলের বিষয়ে পর্যন্ত মারার পর্যন্ত কিতা বলছেন কাফির কিতা বলছেন চক্রান্ত করেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা বলছেন আল্লাহ রাসূলের স্বয়ং জিম্মাদার হবে সম্পূর্ণ কিছু জিম্মাদার স্বয়ং আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার করে কাফিরগুলো এই জায়গা থেকে ভিতরে বের হইল এই খাস করে বের হইল সবাই এখন আল্লাহ রাসূল কিতা বলছেন কাফিরগুলো মারতে হই চেষ্টা করছেন অথবা জাদু করিয়াও কিতা করছেন আল্লাহ রাসূলকে মারার লাগিয়া চেষ্টা করছেন আমার সাহাবী আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কাফিররা হিংসা করত এবং জাদু করিয়া বাবা কিতা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু করিয়া পর্যন্ত মারার পর্যন্ত প্রেরণ করছে কাফিররা আমার সাহাবী তারা কিতা বললো ভুল কিতা বললো তারা এক মিটিং দেওয়া হলো মিটিং কেউ দিয়া হলো যে মুহাম্মদ কিতাব আমরা দেবো তারা কিতাব বাধা দে আমরা বলে তার ধর্মের মধ্যে আমরা এই কিতাব বলতাম
তার ধর্মের মধ্যে আমরা কিতাব আনতাম, ঈমান আনতাম, তার উপর ঈমান আনতাম, তার উপর আমরা ঈমান আনতাম। এখন মুহাম্মদের কিভাবে মারা যায়, এইভাবে কাফির হলে কিতাব হলেন চক্রান্ত হলেন, কিভাবে মুহাম্মদের এর বিরত রাখা যায়। এখন কাফির হলে মিটিংটা কেউ কেমন মুহাম্মদের কিতাব করা হোক, মুহাম্মদের জাদু করি আমরা কিতাব করবো মারবো। এখন সব জাদু করতে হইলে কিতাব আগে শুন লাগে। আমার সাহেব হল কাফির হলে সুন্দর যুবক ছেলে কিতাব করেন, তারা সুন্দর যুবক ছেলে কাফির হলে কিতাব করেন। আমি হাজাইয়া গাড়ি মুস লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া এগুলো মুসলমান বানাইয়া আল্লাহ রাসূলের দরবার নিয়ে পৌঁছাইছেন। এই যুবক ছেলেটা গিয়ে বলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুরাল্লাহ নয়া মুসলমান হইছি আমি, হুজুর আপনার দরবারে থাকতাম চাই, আমি আপনার খেদমত করতাম চাই। আমার সাহেব হল আল্লাহর রাসূল তোমার দয়াশকর। এই যুবক ছেলেটার কিতাব করেন, আশ্রয় দান করেন, আর এই যুবক ছেলেটার কিতাব করে আল্লাহর রাসূলের খেদমত করে দিয়েছে। কোন সময় কিতাব করে ওযুর পানি বন্ধ করে দেয়, কিতাব করে এইভাবে খেদমত করিতে আছে। একদিন আল্লাহর রাসূল এই যুবক ছেলেটা কিতাব করে সুরটা হাসিয়া দিতে আছে, আর সুর হাসিয়া দেওয়া লাগিয়া একখানি সুর হাসিয়া দেওয়া লাগিয়া এই কাফিরটায় একটা দুই তিন গেছে সুর নিয়ে কাফির অমর গেছে, কিতাব করলো পাশাল ঘুরিয়া দিলেইল কাফির অমর গেছে। এই সুরটা আল্লাহর রাসূল পাশাল ঘুরি করার কারণে লোকের দিকে আসন জাদু করে আল্লাহ রাসূলের কিতাব করলো, জাদু করলো, আল্লাহ রাসূলের বললো ইবনে আসন জাদু করে কিতাব করে আমার সাহেব হল 11টি গীত দ্বারা আল্লাহ রাসূলের কিতাব করে জাদু করে, 11টি গীত দ্বারা আল্লাহ রাসূলের কিতাব করে জাদু করে, লোকে আসন জাদু করে। আমার বাবা এখন বাড়ি হোক লোকে তুমি আসন আল্লাহ রাসূলের জাদু করার গর আল্লাহ রাসূল অসুস্থ হইয়া পড়েন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কিতাবের খেদমত করেন, আল্লাহর রাসূলের খেদমত করেন, আল্লাহর রাসূলের খেদমত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করিয়া হুজুর আপনি অসুস্থ হওয়ার কারণ কি বলে, হুজুর হঠাৎ করিয়া আপনি অসুস্থ হওয়ার কারণ কি বলে আল্লাহ রাসূল ফরমায় বলে ও আয়েশা আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা কিতাব বলেন আমারে জানাইয়া দেন, আমি হঠাৎ করিয়া অসুস্থ হওয়ার কারণ হইল আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাইয়া দিছেন আমার মাঝে দুইজন ফেরেশতা ইয়া কিতাবেছেন, আমার মাঝে দুইজন ফেরেশতা ইয়া কিতাব মানুষের থেকে নিয়া আগমন করেন। একজন মাথার আগে বাইনার একজন পাওয়ার কাছে এক ফেরেশতায় আর ফেরেশতার লোক আলোচনা করেন বলে এই বান্দি কি হয়েছে, আল্লাহর রাসূল কি হয়েছে। আল্লাহর রাসূলের নবীকে আসন জাদু করে কিতাব করছেন, জাদু করছেন বলে কি দ্বারা জাদু করছেন বলে আল্লাহর রাসূলের চুল মোবারক দ্বারা কিতাব করছেন। নবী ইবনে আসমে আল্লাহর রাসূলের 11টি গীত দ্বারা কিতাব করছেন, জাদু করছেন, 11টি গীত দ্বারা আল্লাহর রাসূলের কিতাব করছেন, জাদু করছেন। আর এই গীত জানিয়া জালওয়ান নামক কূপের মধ্যে এই কূপের পাথর নিচে নিয়ে কিতাব লাগছে, জালওয়ান নামক কূপের পাথর নিচে নিয়ে কিতাব করছে। এই 11টি গীত আছে। আমার সাহেব আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়ানি তুমি গিয়া এই জালওয়ান নামক কূপের নিচে তুমি পাইবা 11টি গীত, আর এই গীতটা তুমি কিতাব করে তুলিয়ে আনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়া দেখেন এই কূপের জালওয়ান নামক কূপের দাফনিয়াতে সমস্ত বাড়ি নীল হইয়া গেছে এবং সমস্ত বাড়ি নীল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবী পানিতে সরাইয়া পাথরটা সরাইয়া 11টা গীত আল্লাহর রাসূলের হাত তোমার মধ্যে আনিয়া দেন।
আর আমার সাহাবাগণ এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর এই সূরা ফালাক নাস কিতাবের এই সূরা নাযিল করেন। আর আল্লাহ রাসূল যখন এই সূরা একটা আয়াত আল্লাহ রাসূল পাঠ করেন, এটা একটা জাদুর গীত কিতাব নিয়ে খুলিয়া যায়, সুবহানাল্লাহ। আমার সাহাবাগণ আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবাগণ কাফির ওরা কিতাব আল্লাহ জাদু করিয়া করেন তো কিছু করতে পারছে না। এর কারণ হইল আল্লাহ রাসূলের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আল্লাহ রাসূলের সর্বকিছু হেফাজতের মালিক। আল্লাহ রাসূলের সমস্ত হেফাজতের মালিক আছে স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সাহাবাগণ আল্লাহ যদি কিতাব মারতে চাই, আমার সাহাবাগণ আল্লাহ যদি কোনখানে মারতে চাই, তখন যেন বাবা সেনাবাহিনীর বিজ্ঞান ফিরি যা কিছু আছে সমস্ত কিছু বাবা আর বিয়াও করবেন তো আপনার রাখার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছেন সমস্ত কিছু বাংলাদেশ মানতে আপনার পাড়া দেয়। আর আল্লাহ যদি মারতে চাই তাহলে আল্লাহ যদি মারতে চাই না, আর সমস্ত বাংলাদেশের মানুষ যদি আপনার কিতাব করেন পাড়া দিয়ে রাখেন, আর আপনার মতন যদি আমার এতগুলো উপহরি আমার কিতাব বসুন পাহারা দিয়ে আসুন কেন, আর যাই না আর এই সিরাতাম কিতাব বানাইতে পারতো না বলেন। আমার সাহাবাগণ ইজ্জত দর মালিক হইলে আল্লাহ, সম্মান দর মালিক হইলে আল্লাহ, আমার সাহাবাগণ বাঁচানো অর্ডার মালিক হইলে আল্লাহ, আপনার মান্য অর্ডার মালিক হইলে আল্লাহ। আমার সাহাবাগণ তো আল্লাহ রাসূল সাহাবী দুই নম্বর গুণ ছিল রাখলো তার মনে কোনো কিতাব দিল্লা হিংসা বিবাদ কোনো কিছু আসেন না। আর 3 নম্বর গুণ ছিল আল্লাহ রাসূল সাহাবী তার মনে কিতাব ছিল। 3 নম্বর গুণ ছিল আল্লাহ রাসূল সাহাবী তিনি সকাল সন্ধ্যা বেলায় কিতাব পড়তে, সকাল সন্ধ্যা বেলায় আল্লাহর কুরআন তিলাওয়াত করিতে থাকতেন। বলতে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী কিতাব সকাল সন্ধ্যায় কিতাব কুরআন তিলাওয়াতে আমল আছে। আল্লাহ রাসূলের ফরমান যে ব্যক্তি কুরআন কিতাব পড়বে, মহব্বত করবে, কুরআন শিক্ষা দিব, কুরআন শিক্ষা নিব, এই ব্যক্তির আল্লাহ রাসূলের ফরমান কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 জন উচ্চ ফেরেশতার সম্মানের অধিকারী বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার জান্নাতের অধিকারী করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার সাহাবাগণ আল্লাহ রাসূলের ফরমান আমার পুরো দুনিয়ার কোনো উম্মত যদি কিতাব হয় এই আমার আবুজর কিবারে যদি এই 3টা আমলের উপরে কিতাব হয় আমল করে তাহলে এই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে আমার উম্মত কিতাব হবে ইজ্জত এবং দুনিয়াতে এবং আখিরাতে সম্মান হয়ে যাবে। সুবহানাল্লাহ। يشهدك اللهم صل على وعلى هذه سيدنا আমার সাহাবাগণ আমরা বাবা করতে কোন কিতাব আমরা কিতাব করতাম, আমরা কোরআনের আইন মতো বাবা আমরা কিতাব করতাম, আমরা জিন্দেগি কাটাইতাম। আমার সাহাবাগণ আমরা কোরআনের আইন মতো যদি আমরা জিন্দেগি কাটাই বাবা তাহলে আমরা কিতাব করতাম পারবো, কাল কিয়ামত দিন আমরা কিতাব করতাম পারবো, সম্মানী হইতাম পারবো। আর না হয় বাবা কাল কিয়ামত দিন এত ভয়াবহ হইব। আমার সাহাবাগণের লাগে আমি ইসলাম আসিয়ার মধ্যে তুমি এলাকে আমি ইসলাম আসিয়া তুমি আমার সকল কিছু আয়াত আমি তিলাওয়াত করছি। আমার বাবা এই সূরা আসিয়ার মধ্যে বিশ্ব নবীদের উপর কিতাব করা হয়, নাযিল করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসিয়ার প্রথম আয়াত নাযিল করেন আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার নিকট যা কিয়ামতের ভয় যেগুলো বিধি আপনার উম্মত বলবে আমি কেন তা জানাইয়া দুঃখা
এবং নবীজি আর কিয়ামত দিন করবি তো ভয়াবহ হইব আপনার উম্মত বলবে আপনি কিতাব রক্ষা করে এত কাল কিয়ামত দিন এত ভয়াবহ হইব আজ আমার সাহেব বলে তো ভয়াবহ হইব কোনো মানুষ কিতাব শোনে আমার সাহায্য বাবাইয়া বাচ্চা যাওয়ার কোনো কিতাব থাকতো না ব্যবস্থা থাকতো না কিয়ামত দিন আমার সাহেব আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ খাইব যাইব প্রত্যেক মানুষ কিয়ামত দিন এই বিপদের সম্মুখীন হইতে থাকব প্রত্যেক মানুষ কিয়ামত দিন এই কঠিন মুসিবতের সম্মুখীন হইব নবীজি আপনার দুনিয়া করতে আবার উন্নত করলে আমার সাহেব কিয়ামত দিনে তো ভয়াবহ হইব সকল মানুষকে তাই কাল কিয়ামত দিনে পেশাব করে রঙ্গ হইয়া উঠব সকল মানুষ কাল কিয়ামত দিনে রঙ্গ হইয়া উঠব কেউ কিতাবল টানায় কারা সুন্নি জিজ্ঞাসা নাই প্রত্যেক মানুষ ইয়া নফসি হইতে থাকব ইয়া নফসি হইতে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান وجوه يومئذ غاشية الله পাক রব্বুল আলামিন ফরমান কাল কিয়ামত দিন আমার সাহেব অনেক মানুষের চেহারা কিতাবের মধ্যে দিব আমার সাহেব আপনার সুন্দর চেহারা সুন্দর প্রার্থনা আমার বাবা আমার ভাই বন্ধু যখন ভগবানটার সমাগম যখন এই সুন্দর চেহারা লাগিয়া মানুষের কিতাবের কত যত্ন করে তুমি সোনফাউডার মাকে সোনফাউডার মাকে লিপস্টিক মাকে এরপরে কত কিতাবের যত্ন করে এভাবে এমন পোশাক করছে পিছনে অঙ্গ প্রসঙ্গ আছে সব কিছু দেখা যায় ঠিক আবার এমন ওটা এত মরে ঘুরে আমার সাথে বলার মনে খুলতে পারবে আমি বেশ সুন্দর আমার না খুলবো আমার মনে মনে কিতা অহংকার মনে মনে হওয়া উচিত আছে কিতা মনে মনে উচিত আছে আমার কথা শুনিয়া বলবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা হওয়া উচিত আছে বলে আল্লাহ তুমি আমার সুন্দর বানাইছো আল্লাহ তুমি আমার সুন্দর বানাইছো আল্লাহ এই সুন্দর চেহারাটা আল্লাহ কিয়ামত দিন আল্লাহ আমার এই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে দাঁড়াইও না জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমার চেহারাটা তুমি দাঁড়াইও না আমার তার যখন শুধু আমার তার কিতাব এই চেহারার মধ্যে কত যত্ন করে তুমি আপনার এই আমার এই চিন্তা আছে খালি কেমন দিন আমার এই অবস্থায় কি হবে আমার এই সুন্দর চেহারাটা আর সুন্দর থাকবো আমার এই চেহারাটা জাহান্নামের আগুন থেকে আমি কিতাব হতাম পারবো আর কথাইতাম পারবো ঠিক না আমার সাহাবাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আল্লাহ রাসূল ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত দ্বারা ফরমান কাল কিয়ামত দিন মানুষের এই সুন্দর চেহারাটা সুন্দর থাকনায় সূর্য আইব বাবা মানুষের মাথা আঘাত করে সূর্য কামাই বাবা মানুষের আঘাত করে আর আপনার মগজগুলো করিয়া চিতাই বাবা উতরাইতে থাকবো মানুষের মগজগুলো করিয়া চিতাই উতরাইতে থাকবো পানি হইয়া কিতা করবো পুরিতে থাকবো মানুষ নিজের গ্রামের মধ্যে কিতা থাকবো মানুষ সাঁতার কাটিতে থাকবো আর এই সূর্যটা আইব আর সূর্যটা থাকবো মানুষের আঘাত করে আমার সারা তখন বর্তমান সূর্য হইল বৈজ্ঞানিকের কথা হইল 9,30,00,000 মাইল উপরে বর্তমান বৈজ্ঞানিকের কথা হইল সূর্য হইল 9,30,00,000 মাইল উপরে আর আমার এই সুন্দরটাই আমার মানুষের মাথার আঘাত উপরে মগজগুলো মানুষের গলিয়া কিতাই উতরাইতে থাকবো মানুষ নিজের কাপড়ের মধ্যে কিতা থাকবো সাঁতার ফাড়িতে থাকবো মানুষের হইতে থাকবো কিন্তু কোনো কিয়ামত দিন আমার সাবহন কোনো সাহায্যকারী হিসাবে কিতা বর্তনায় দ্বন্দ্বায় পাইত না তার মা বাপ আত্মীয় স্বজন সব মানুষ কিতা থাকবো কিয়ামত দিন উপস্থিত থাকবা কিন্তু আমার সাবহন কি আল্লাহর দাম দিয়ে তার আপন জনমর গেছে আমার সাবহন কি আল্লাহর দাম দিয়ে সাহায্যকারী হিসাবে পাইত না
আমার সাহেব হল ভাগ্যা কোনো পানিয়া ভক্ত এই সুযোগ নাই চতুর্দিকে টিকে থাকবো আপনি বেরিং চতুর্দিকে আপনি বাউন্ডারি থাকবো আপনি পর্যায়ের কাছে এই সুযোগ আপনার না কালকে আমার তো এই সুযোগ নাই চতুর্দিকে আপনি বাউন্ডারি থাকবো আমার বাবা হল ভাই এখন তার নিজের সন্তান তার নিজের আমার মা বাপ সব মানুষ বন্ধু বান্ধব সব মানুষকে আমরা উপস্থিত থাকবার কিন্তু আমরা পরিচয় করার না পাবো রব্বুল ফরমায় يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله পাক রব্বুল আলামিন ফরমায় يوم يفر المرء من أخيه তার ভাই তার মা তার স্ত্রী সন্তান হল উপস্থিত থাকবো কিন্তু সেই ধরনের কিতাবর তারা পরিচয় করায় এই হলো কিতাবর তারা পরিচয় করায় এ কারণ হলো পরিচয় দিয়ে বন্ধার চিন্তা মূলত আমি এর উল্টানে কিতাব বিপদে পড়ি এর কারণে কিতাব পরিচয় করায় বন্ধা একটা নেকি লাগে আমার জান্নাত যাইতে পারে কিন্তু একটা নেকি দিয়ে সাহায্যকারী হিসাবে কেউ হয়তো না আর আপনার পৃথিবী জন্মের মধ্যে আপনার সাথে বাইরে আপনার আওলাদের আপনার মা বাপরে আপনার বউকে সবাই ঠিক ঠিক নাই আপনার মাসুদ ভাইসন আপনি বাবা আল্লাহর বিধান দেব অমান্য করিয়াছেন জন্মার করছেন না যারা সঙ্গে আপনার সুদ ভাইসন মত ভাইসন ওর আইনকে মারিয়া নিয়ে ভাইসন ঠিক নাকি ওর আইনকে মারিয়া নিয়ে খাওয়াইয়া আপনার নিজের গুনার হুজুক করিয়া আর আপনার আওয়াজ ভঙ্গে আপনি কিতাব অর্জন আনিয়া সবাই খাওয়াইয়া আপনি গুনার কিতাব আপনি গুনার আপনার জাহান্নামের উপযুক্ত হইছেন আর কিন্তু কালকে আমার তো দিন আমার সাহেব আপনার একটু কিছু বললাম কিন্তু আপনার ও আওলাদ আপনার মা বাবা আপনার কিতাব অর্জন নাই চেষ্টা সেই ধরনের ওরা কিতাব অর্জনের পরিচয় জানায় চেষ্টা নেকি দেওয়া পর্যন্ত কিতাব অর্জনের সাহায্য করতে না বন্ধা ভাই যেতে যাইব কি আমি বলে ভাই তুমি আমার ভাই বলে ভাই তুমি আমার আপন লোক ভাই বাইরে তুমি সুপার মেরে ভাই আর তোমার জন্য আমি অনেক পরিশ্রম করছি রে ভাই তোমার মানুষ করছি সব ভাইয়ে তোমার আমি লেখাপড়া করছি লেখাপড়া করাইছি তুমি আমার এখানে দিয়ে সাহায্য করো ভাইয়ে উচিত আমার কোনো ভাই আছে না তোমার এই বান্দিটা আল্লাহর বান্দি কিতা করবো মার কিছু দেব দিয়া দিব মা বলে মা গো মার দেব দিয়া দিব বলে মা তুমি আমার মা আজ আমি বড় বিপদে আছি মা তুমি আমার ইচ্ছা করো একটা নেপিলে আমি জান্নাত হইতে আমার তোমার সাহায্য করো মা ইচ্ছা হইব বলে বাবা আমার তো তুমি ইয়া হইছে না তাহলে আমি সন্তান খান্তাই হইতাম বাপে কিতা করবো বাপে উঠিয়া হইব বলে বাপেও কিতা করবো পরিচয় নাই স্ত্রী সন্তান আমার স্ত্রী সন্তান হলে পরিচয় নাই সন্তান উঠিয়া হইব বলে বাবা তুমি আমার দুনিয়ায় চাকরি রাখান শিশুরা খাবাইছে বাবা আমরাও তো বাবা তুমি যখন বিরুদ্ধ হয়েছ আমরাও তো কিতাব বলছি তোমার আমি আনিয়া তোমারও তো আমরা নিয়ে এইভাবে রোজগার করি আমি আমরা খাবাইছি তাই বাবা দুনিয়ায় বাবা দুনিয়ার থেকে হইতে হইতে থাকবো আমার জনগণ বন্ধুরা তুমি সাহায্যকারী হিসাবে কেউ হইতো নাই ভাগ্যা দেওয়ার মতন কোন ব্যবস্থা সাবধান থাকতো না শুধুমাত্র এই জল সুন্দর থাকবা সঠিক থাকবো যারা মানুষের কিতাব করছে জীবন হইলে আসবে ও মানুষ যেদল কিতাব করছে ইমান আনছে কিন্তু যেমন মানুষের আন্দাজ চলছে মানে আল্লাহর হুকুম বিধান কিতাব করছে অমান্য করিয়া চলছে ও দল খালি মতো দিল থাকবো বিপদের সম্মুখীন থাকবো আর দল আল্লাহ রব্বুল আলামিন তারাও কিতাব করবা ব্যবহার করবা তারাও কিতাব করবা ব্যবহার করবা আর মানুষ তো দিকে থাকবো যে মানুষ কিতাব চিন্তা দুনিয়া জমিনের মধ্যে সব কিতাব চিনা আল্লাহ রাসূল আল্লাহর উপর কিতাব চিনা ঈমান আনছে না আল্লাহর হুকুমে কিতাব করছে অমান্য করিয়াছে যে কুফরের মধ্যে লিপ্ত আছে কুফরের মধ্যে নাফরমানির মধ্যে লিপ্ত আছে আল্লাহর উপর কিতাব করছে না ঈমান আনছে না আল্লাহর রাসূলের উপর ঈমান আনছে না এই ব্যক্তি কিতাব করবা কিয়ামত দিন এই ব্যক্তিও কিতাব করবা আমার সাথে গ্রহণ করে এই ব্যক্তিও পাকও করাইব আল্লাহু আকবার
মশাব হইবে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মশাব হল তাফসীর কিতাবের মধ্যে আইছে যে সমস্ত কাফির বান্দে কিতাব জানাম ঈমান জানা কাফির বান্দে ফেরেশতা বলে কিতাবের বার্তানি টানিয়া জাহান্নাম নিয়া কাফির বান্দে টানিয়া জাহান্নাম নিয়া কত মুখে করিয়া নিয়া রাখা হইব কাফির ফেরেশতা হইব টানি নিয়া জাহান্নাম কত মুখে করিয়া নিয়া রাখা হইব আর তার সেই কাজা বলে করেছে কাফির হলে কিতাব হইব কামটা মতো দিল আছে সবাই কিতাব আগ্নির বেরি লাগানো হইব কাফির হলে আছে সবাই আগ্নির বেরি লাগানো হইব বলার মতো তাকো আগ্নির বেরি আছে সব আগ্নির বেরি পাওয়া তাকো আগ্নির বেরি আর বাবা জাহান্নামের আগ্নি জানদা দিয়া কিতাব করবো জাহান্নামের আগ্নি জানদা দিয়া ফেরেশতা বলে কাফির বান্দে জাহান্নামের দিকে নিয়ে যাইবা জাহান্নামের দিকে টানিয়া লাগা যাইবা আমার সাহেব হল জাহান্নামের আগুনের লোহার পাহাড় আছে আমার সাহেব হল জাহান্নামের আগুনের লোহার এই পাহাড়টা বাবা আগুনের লোহাটা বাবা এত গরম থাকবো আল্লাহু আকবার এত গরম থাকবো আরবি আগুনের পাহাড় লোহার মধ্যে এই কাফির বন্ধারে কিতাব শোয়ানো হইব আর শোয়ানো মাত্র এই কাফির বান্দির কিতাব আমার সাহেব হল সমস্ত মাংস সমস্ত হাতে গুজ জড়িয়া চিতইব জড়িয়া করে আংলা হইয়া টুকরা হইয়া চারিদিকে উড়িয়া যাইব আমার সাহেব এইভাবে আসবে বাবা এই লোহারে গরম ঘুরিয়া নিয়ে ফেরেশতা হলে কিতাব ভরবা বন্ধার চামড়া নিয়ে লাগানো হইব চামড়া পর্যন্ত জড়িয়া মাংস পর্যন্ত চলিয়া বাবা এটা আংলা হইয়া চতুর্দিকে উড়িয়ে থাকবো নিয়া করবো আবার ফেরেশতা হলে একত্রিত করবা আবার আনিয়া বডি তৈয়ার করিয়া আবার এইভাবে আগুনের বেরি নিয়ে গাছ লাগানো হইব এইভাবে দেখুন আমার সাহেব দুনিয়া জমির মধ্যে খামারের কিতাব করে যে দোয়া করে দিচ্ছেন কত গরম থাকে না কত গরম থাকে দোয়াটা আপনি দোয়া করে খিতা হয়ে যায় ভালো হয়ে যায় না আমার সাহেব আমার সাহেব দুনিয়ায় পুরো আগুন রে ভাই আর দুনিয়ার পুরো লোহা নাই রে ভাই জাহান্নামের দোয়া এত ভয়াবহ থাকবো জাহান্নামের আগুন এত ভয়াবহ থাকবো আগুনকে বাবা এত ভয়াবহ থাকবো আর এই লোহাটা গরম করিয়া দুনিয়ার আগুনের চাইতে হাজার গুণ বাবা এ গরম থাকবো এই লোহাটা গরম করিয়া এইভাবে চামড়া নিয়া লাগানো হইব চামড়া গরম তুলিয়া মাংস সরিয়া কিতাইব আগুন মাংস তুলিয়া আগ্রহ দিব আল্লাহ তাআলা কোরআন আমিনে ফরমাইন নাসিবা এইভাবে চিরজীবন বন্ধনে কিতাইব জাহান্নামের মধ্যে জাহান্নামের অগ্নির মধ্যে কাফির হলে দাঁড়ানো হইব তবে চিরজীবন দাঁড়ানো হইব আমার সাহেব হল আল্লাহর কাফির বান্দে কিতাব শোনার শুনো আল্লাহর কাফির বান্দে মাফ কই শোনায় শরণকে পানছে না চিরজীবন এই কাফির বান্দে কিতাইব আগুনের মধ্যে জ্বলিতে থাকবো আমার সাহেব হল দুনিয়ার জমিনের মধ্যে আমার সাহেব হল আল্লাহর বান্দে কাফির বান্দে কিতাব পড়বো পাথর বোঝা বহন করিতে থাকবো নিজের পাথর বোঝা আমার সাহেব হল বহন করিতে থাকবো আর আল্লাহ কঠিন ভাবে কিতাব করবার শাস্তি কঠিন ভাবে বাবার শাস্তি দান করবা কালকে মতো দিন কঠিন আজাব কিতাব করবো বন্ধায় বুক করিতে থাকবো আল্লাহ কাফির বান্দে দুনিয়াতে কিতাব করবো কষ্ট করবো আখিরাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন শাস্তি কিতাব করবা আজাব বুক করিতে থাকবো আমার বাবা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসান ইসলাম গাইতে দিন গিয়ে খ্রিস্টান লোকের বাড়ির পাশে গিয়া ওতে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইবার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খ্রিস্টান লোকের বাড়ির সামনে গিয়া কিতাব দাঁড়াইবেন আর যখন খ্রিস্টান লোকের কিতাব
লাঠি কাটিতে আছে কাটে আর খ্রিস্টান উপর শরীরের গাম জড়ি ধরি কিতাবিতে পড়িতে আছে আল্লাহ রাসূলের সাহাবী দাঁড়াইয়া কিতাব বললেন এই খ্রিস্টান উপর এই বান্দির মুখে তাকাইয়া আছেন লোকেরা জিজ্ঞাসা করে আপনি চলন্ত অবস্থায় এখন আপনি রাস্তা আপনি বিকাল লাগে আপনি দাঁড়াইয়া আছেন আর এই খ্রিস্টান উপর মুখে তাকাইয়া জবাব দেন গুণের কারণ হইল খ্রিস্টান মুখে আমার দেখিয়া এখানে কোরআন শরীফের আয়াত মনে হয় এই খ্রিস্টান মুখে আমার বাবা বল এই খ্রিস্টান মুখে বিনা বলে আমার সব বল আমার সব বল লোকেরা জিজ্ঞাসা করেন বলাম আপনি এখানে খ্রিস্টান মুখের মুখে আপনি তাকাইয়া আছেন বলে এর কারণ হইল উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন বলে এর কারণ হইল খ্রিস্টান মুখ আমার এই খ্রিস্টান মুখের মুখে তাকাইয়া আমার খুব দুঃখ হয় এই খ্রিস্টান মুখের মুখে তাকাইয়া আমার খুব দুঃখ হয় খ্রিস্টান মুখ দুনিয়ায় কেউ কিতাবের কষ্ট করে আর কিয়ামত দিন কিতাব হইতে থাকবো কঠিন শাস্তি ভোগ করিতে থাকবো এমন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমার সামনে কেমন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাফির মন্দিরে দুরন্ত অগ্নির মধ্যে নিয়ে দিতে হইব পালানো হইব আমার সাবহল আই দুরন্ত অগ্নি বাবা দুনিয়ার বাই আমার সাবহল দুনিয়ার আগুন চলবে আমার সাবহল সোনালি কালা ইন্নানি দুনিয়ায় আগুন সোনালি কালা ইন্নানি আর আমার সাবহল জাহান্নামের আগুন চলবে আগুন কালা চলবে আঙ্গাজে আছে বাবা আঙ্গাজে আছে বাবা তার চাইতে আরো হাজার গুণ জাহান্নামের আগুন করা চলবে ও আগুনের মধ্যে নিয়ে কারণ আল্লাহর কাবির মধ্যে নিয়ে কিতাব রইব পালানো হইব জাহান্নামের অগ্নির মধ্যে নিয়ে পালানো হইব এই জাহান্নামের অগ্নির মধ্যে নিয়ে পালানো হইব তাফসীরের মধ্যে বলা উল্লেখ করেছেন যদি কোনো জাহান্নামী বান্দিরে দুনিয়ায় কোনো আগুনের বান্দি যদি কোনো জাহান্নামী আল্লাহর বান্দিরে দুনিয়ায় আগুন দুই ছাড়া হয়ে তাহলে আমার সাবধান সঙ্গে সঙ্গে জাহান্নামী বান্দি ঘুমাইব বলে बहुत दिन अभी किताब से आराम और दिखता है दुनिया चिंता जाता है सुबह घुमाई को हम बुजुर्ग का हमारे साथ वहाँ जहान्नाम रखने को तो बया बहुत अल्लाह ऐसे जमात जानो हो कि अंदर बांधे जहान्नाम रखने को तो किताब को जोड़ते पड़ो আর দেখে পানি কিতাব को जिज्ञासा करबो पानी बनिया बंदा किताब को चुका দিব কিন্তু আল্লাহর বান্দে পানি কিতাব হইছে না আমার সামনে বন্ধা পানি করিয়া চিন্তা দেবে কিন্তু পানি বন্ধা কিতাব হইছে না পানি হইছে না তখন এই মুহূর্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা করে দাও দেওয়া তো সুবহানাল্লাহি আইনিন আমিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দাবিয়া দিবা আমার ফেরেশতা বল আমার বান্দার কিতাব জাহান্নামের অগ্নির ফুটন্ত জাহান্নামের অগ্নির ফুটন্ত পানি আমার বান্দার নিয়ে পান করাও আর আমার সাহেব বল এই জাহান্নামের পানি বাবা এত ভয়াবহ আর এই জাহান্নামের পানি এত ভয়াবহ এত গরম এত গরম যে আমার সাহেব বল বান্দার মুখে দিয়া পান করবো আর মুখে দিয়া পড়তে সমস্ত কিছু মুখে দিয়া পড়িয়া পড়তে কি যন্ত্রণা নেই বিধানা আমার সাহেব বল বান্দার কিতাব জাহান্নাম অগ্নির ফুটন্ত পানি নিয়ে কিতাব হইব পান হইব তাফসীরের মধ্যে আমার সাহেব উল্লেখ করেছেন যদি কি এক ফুটার জায়গা পানি যদি
পৃথিবীর কোনো পাহাড় যদি অথবা জমিনের মধ্যে দুনিয়া করানো হয় তাহলে পৃথিবীর জমিনটা দুনিয়াকৃত হইব, আমরা হইব। এত ভয়াবহ পানি এই আল্লাহর বান্দির নিয়ে নিয়ে সেটা ভরাইব, খাওয়ানো হইব এই পানি খাইয়া মাতান ভরাকার বান্দি পানির পিপাসাও খেতে হইব না, মৃত্যু নাই। পানির পিপাসাও মৃত্যু নাই, শরীরের কোনো আরাম হইত নাই, আরো খেতে হইব, যারা যন্ত্রণা শুরু হইব, সমস্ত কিছু চলিয়া স্থায়ী থাকবে দিব। একদিকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিতে থাকবো, আর আরো দিকে আমার প্রাণ হল পানির পিপাসা, আর আরো দিকে আমার প্রাণ হল বন্ধা কিনা জ্বলিতে থাকবো, পেট্রোল কিনা রাখবো। আল্লাহু আকবার, বন্ধা শিক্ষা দিতে পারবো আল্লাহ পেট্রোল কিনা পেট্রোল বুঝে আল্লাহ মতন পারবেন না বলে আমরা খুশি করতে পারতাম বলে আল্লাহ আমাদের কোনো কিছু আমাদের এই মুহূর্তে সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বাবা আমার মিসাবন আমার বান্দার পিতা বলো লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। আমার বান্দার জাহান্নামের অগ্নির কাঁটাযুক্ত ফল নিয়ে পিতা বলো পান করাও। আমার কাজ হল জাহান্নামের অগ্নির কাঁটাযুক্ত ফল নিয়ে যেটা হইব বান্দারে খাওয়ানো হইব। আর এই ফল বাবা এত বাদ কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করছেন যে মন্ত্রকার শ্রী মঙ্গলের দৈনতে বাদ খাসরা আছে, পানি আছে, এখানে ফুল আছে, ময়লা আছে, আর ময়লা আছে, আর তো দুর্গন্ধ থাকবো দুনিয়ায় ফুল ময়লা বাদ আছে বাবা 23,000 গুণ ভয়াবহ বাদ তাছাড়া জিনিস দিয়া অগ্নিটা এই ফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইল্লা মিন দারি'। আর এই দাকুম ফলটা নিয়ে যখন বান্দারে পান করানো হইব আমার সাহেব হল বান্দারে পান করার সাথে সাথে ভিতর পর্যন্ত দলিয়া ঢুকাইব, ভিতর পর্যন্ত দলিয়া তলদিন করিতে থাকবো। আমার সাহেব হল এই ফলটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে ফরমাই লাইসা লাহুম লা ইউসমিনুন ওয়া লা ইউগনি মিন জু'। এই ফলটা হইয়া বন্দার শরীর কোনো পুষ্ট হইত না, পুষ্ট হইত না। আমার সাহেব হল এই ফলটা হইয়া বন্দার কোনো শরীর উন্নতি হইত না, বন্দার কোনো শরীরটা খেতে হইত না, তাজা হইত না, বন্দার পেটর খিতাও খেতে হইত না, পেটর দ্বারা নিউত না। বিশেষত আল্লাহুম্মা সাল্লি আলা